আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটি প্রত্যেকটি ভূমি মালিকের জানা অবশ্যই জরুরি। অনেকেই রেকর্ড খতিয়ান বা নামজারি ভুলের কারণে মামলা, দৌড়াদৌড়ি আর অতিরিক্ত টাকা খরচ করতে হয়। কিন্তু সরকার এবার দিয়েছে বিশেষ ধরনের একটি সুযোগ। সরকারের পক্ষ থেকে এই বিশেষ সুযোগটি হচ্ছে ৫টি সাধারণ ভুল এখন আর মামলা ছাড়াই একদম বিনামূল্যেই সংশোধন করতে পারবেন। এখন প্রশ্ন আসতে পারে, কিভাবে হবে, কোন কোন ভুল এতে অন্তর্ভুক্ত? এই সব কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, যাতে করে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনার বাদ না পড়ে যায়। এবার বিস্তারিত জানাবো সমস্যার ব্যাখ্যা নিয়ে। আমরা সবাই জানি, জমির খতিয়ান ও রেকর্ড নিয়ে সাধারণত অনেক ধরনের ভোগান্তি হয়ে থাকে, যেমন নামের বানানে ভুল, বয়স ও ঠিকানায় ভুল। এছাড়া জমির পরিমাণ কম বেশি তো আছেই, তার সাথে দাগ নাম্বারে থাকে ভুল। অনেক সময় দেখা যায় উত্তরাধিকারীর নাম বাদ পড়ে যায়। এই ছোট ছোট ভুলগুলো ঠিক করতে গিয়ে আগে মামলা করতে হতো, যা দীর্ঘ সময় সাপেক্ষ ছিল এবং ঝামেলা তো ছিলই। শুধু তাই নয়, অনেক সময় সাধারণ মানুষকে সময় নষ্টর সাথে সাথে অযথা খরচ করতে হতো। এবার জানব সরকারের নতুন সিদ্ধান্ত সম্পর্কে। এই নতুন নিয়মে এখন থেকে আর মামলার ঝামেলা আর কোনো ধরনের খরচের কোনো প্রয়োজন নেই। বর্তমানে সরকার সিদ্ধান্ত নিয়েছে ৫ ধরনের সাধারণ ভুল এখন থেকে রেকর্ড অফিস থেকেই অতি দ্রুততার সাথেই সংশোধন করে দেয়া হবে। এর মানে দাঁড়ালো, জনগণের সময়, টাকা আর হয়রানি এই সবকিছু কমে যাবে। এবার জানব কোন কোন ভুল আপনি বিনামূল্যেই সংশোধন করে নিতে পারবেন। এবার জেনে নেই কোন ৫টি ভুল মামলা ছাড়াই সংশোধনযোগ্য। নাম্বার ১, নামের বানান ভুল। যদি আপনার নাম আর আপনার বাবার নাম খতিয়ানে ভুল থাকে, এই নতুন নিয়মে আপনি চাইলে সহজেই সংশোধন করে নিতে পারবেন। নাম্বার ২, বয়স ও ঠিকানার ভুল। বয়স অথবা গ্রাম, পোস্ট অফিস অথবা জেলার নাম ভুল থাকলে আপনি চাইলে সেটাও দ্রুত সংশোধন করে নিতে পারবেন। নাম্বার ৩, জমির পরিমাণের সামান্যতম ভুল। যদি সঠিক জমির পরিমাণের তুলনায় সামান্য কম বেশি লেখা থাকে, তাহলে আপনি সেটিও দ্রুত সংশোধন করে নিতে পারবেন। নাম্বার ৪, দাগ নং ও খতিয়ান নম্বরের ভুল। কপি করার সময় সাধারণত যে ধরনের ভুলগুলো হয়ে থাকে, তা সরাসরিভাবে আপনি অতি দ্রুত সংশোধন করে নিতে পারবেন। নাম্বার ৫, উত্তরাধিকারীর নাম বাদ পড়া। আইনগত উত্তরাধিকারীর নাম বাদ পড়ে গেলে কোনো প্রকার মামলার ঝামেলা ছাড়াই আপনি তা সংশোধন করতে পারবেন। এই ৫টি ক্ষেত্রে সংশোধনের জন্য আপনাকে আর আদালতে দৌড়াদৌড়ি করতে হবে না। চলুন জেনে নেই কিভাবে আপনি আবেদন করবেন। সরাসরিভাবে আপনার স্থানীয় ভূমি অফিস অথবা এসিল্যান্ড অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। প্রয়োজনীয় সকল কাগজপত্র, যেমন জাতীয় পরিচয়পত্র, জমির দলিল, সেই সাথে জমির পূর্বের রেকর্ড আপনি অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। এরপর অফিস থেকে একটি ফর্ম নিয়ে আপনি সেই ফর্মটি নির্ধারিতভাবে পূরণ করুন। সেই ফর্মটি জমা দেওয়ার পর যাচাই করে অতি দ্রুততার সাথে আপনার সমস্যাটি সংশোধন করে দেয়া হবে, তাও আবার একদম ফ্রিতে। প্রিয় দর্শক, আশা করছি আজকের এই বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনি একটি সুস্পষ্ট ধারণা পেয়েছেন। এখন থেকে আর সাধারণ মানুষের মামলা আর ঘুষের ঝামেলা নয়। সরকারের এই উদ্যোগে যেমন জনগণ স্বস্তি পাবে, তেমনি সময় আর টাকা এ দুটোই বাঁচবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনি শেয়ার করতে পারেন
আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে, যাতে তারা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হয়। ভূমি সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সেই সাথে কমেন্টের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত এবং আপনার সমস্যার কথা আমাদের জানাতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।